नमस्कार बंधुरा मौसुमी किचेन एंड ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो ढेड़ोसेर दुर्दान्त स्वादेर एकटी रेसिपि जेटा रुटी लुचि परोटा किंबा गरम गरम भातेर साथेओ खेते असाधारण लागबे। रेसिपिटी एतटाई सुस्वादु हय जेखाने आपनारा एकटा रुटी खान तार परिबर्ते आपनारा दुटो रुटी खाबेन, एतटाई टेस्टी हय एई रेसिपिटी पुरोटा देखार अनुरोध रइल। तो चलुन बंधुरा देखे निन आजकेर रेसिपिटी बानानोर जोन्नो एखाने आमी 300 ग्राम ढेड़ोस 8 घंटा धरे जले भिजिए रेखेछि। एबार ढेड़ोसगुलो जल थेके एकटी प्लेटे उठिए निচ্ছি। ढेड़ोसे अनेक रकम सार कीटनाशक व्यवहार करा हय, सेई जोन्नो ढेड़ोस अवश्यई रान्ना करार आगे 8 घंटा जले भिजिए राखबेन। देखुन समस्त ढेड़ोस एकटी प्लेटे उठिए निয়েছি। এবার ঢেড়সগুলো একটি নরম কাপড়ে করে খুব ভালো করে মুছে নেব যাতে ঢেড়সের মধ্যে কোনো রকম জল না লেগে থাকে। এই রেসিপিটি বানানোর জন্য এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে। আপনারা প্রত্যেকটা ঢেড়সকে এইভাবে সুতির কাপড়ে খুব ভালোভাবে মুছে নেবেন যাতে ঢেড়সের গায়ে একটুও জল না লেগে থাকে। দেখুন দেখতে দেখতে সমস্ত ঢেড়সগুলোই খুব ভালো করে মুছে নিয়েছি আর ঢেড়সের গায়েতে আর একটুও কিন্তু জল লেগে নেই। এরপর ঢেড়সগুলোকে ছোট ছোট গোল গোল করে কেটে নেব। এই রেসিপিটিতে ঢেড়সগুলো এইভাবে দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে আর খাবারটি খেতেও খুব ভালো লাগবে। আমরা সবাই জানি যে খাবার দেখতে বেশি ভালো লাগে সেই খাবার খেতেও কিন্তু ইচ্ছা করে। আমি এখানে ছুরির সাহায্যে ঢেড়সগুলো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি বা বটিতে কেটে নিতে পারেন। দেখুন সমস্ত ঢেড়সগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সমস্ত ঢেড়সই কাটা হয়ে গেছে। এবার ঢেড়সগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। সমস্ত ঢেড়স পাত্রে উঠিয়ে নিয়েছি। এরপর একটি প্লেটে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ঢেড়সের এই রেসিপিটিতে আমি ডিমের ব্যবহার করব। অন্যদিকে দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল। সরষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে দুটো ডিম দিয়ে দিলাম। ডিমগুলো আমি ভুজিয়া বানিয়ে নেব। ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এই ডিমটার প্রথমে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ঢেড়সের এই রেসিপিটিতে এই ডিম দেওয়ার ফলে এই রেসিপিটির টেস্ট আরও দুর্দান্ত হয়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ডিম দুটি এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ভুজিয়া করে নিতে হবে। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ডিমের ভুজিয়াগুলো একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এই রেসিপিটিতে ডিমটা এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ভুজিয়া বানিয়ে নিতে হবে। ডিমের বড় বড় পিস থাকলে এই রেসিপিটি খেতে অতটা ভালো লাগবে না, তাই এইভাবে ঝুড়ো ঝুড়ো করে নেবেন। ডিমটা একটি পাত্রে উঠিয়ে নেওয়ার পর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর ভেন্ডির মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে ভেন্ডিটা প্রথমে খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে ভেন্ডিগুলো ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লো করে দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে দেব আর ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ভেন্ডি একদমই ভাজা হয়ে গেছে। ভেন্ডিগুলো এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। থেকে 4 মিনিট ভেন্ডিগুলো ভেজে নিলাম। মিনিমাম 60 থেকে 70% ভেন্ডিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। দেখুন ভেন্ডিগুলো ভেজে প্লেটে উঠিয়ে নিয়েছি। আবারও কড়াইতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। রান্নাটি সরষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে, তবে আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে আর একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 4টে রসুন কুচিয়ে দিয়ে দিলাম।
প্রথমে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হতে শুরু হয়। সুগন্ধ বের হতে শুরু হলেই তখন একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো। এখানে টমেটোটা এইভাবে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। টমেটো সামান্য মেল্ট হতে শুরু করলে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। রেসিপিটি এতটাই টেস্টি হয়, দেখবে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। ঢ্যাঁড়সের সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার ড্রাই মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সবজির ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এই রেসিপিটিতে কোনো রকম জলের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। ড্রাই মশলাগুলো 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়া ঢ্যাঁড়সের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সের সঙ্গে ডিমের ভুজিয়াটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ রেসিপি, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। একবার হলেও বাড়িতে এইভাবে ঢ্যাঁড়সের রেসিপিটি বানিয়ে দেখুন। সবাই দেখবেন একটা রুটির বদলে 2টো রুটি খাচ্ছে, এতটাই সুস্বাদু হয় রেসিপিটি। এর কাছে ধনিয়া পাতা থাকলে দিতে পারেন, তাহলে টেস্ট আরও বেড়ে যাবে। তো আজকে আপনাদের এই ঢ্যাঁড়সের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, এতটা ভালোবেসে পাশে থাকার জন্য।